আমি ডক্টর অলকানন্দা দেবনাথ, কনসালটেন্ট ইএনটি সার্জন, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেসর রোড থেকে। আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট নয়েজ ট্রমা, অর্থাৎ শব্দ দ্বারা কানের কিভাবে ক্ষতি হতে পারে সেটার ব্যাপারে। আমাদের চারপাশে ডে টু ডে লাইফে বিভিন্ন ধরনের শব্দ থাকে, যেমন টিভির সাউন্ড, রেডিওর সাউন্ড, মিক্সার গ্রাইন্ডার অথবা ট্রাফিক। কিন্তু এইসব শব্দতে আমাদের কানের ক্ষতি হয় না, কারণ এগুলো সবগুলো সেফটি লেভেলের নিচে। এবার কিছু কিছু শব্দ হয় যেমন খুব লাউড নয়েজ, যাতে কানের পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, যেমন কোনো বোম এক্সপ্লোশন হলো, গান ফায়ার অথবা শব্দবাজি, যেটার সামনে থাকলে হঠাৎ করে কানের ক্ষতি হতে পারে। তাছাড়াও যখন আমরা বাড়িতে ইয়ারফোন বা হেডফোন দিয়ে গান শুনছি, সেটা যদি খুব জোরে গান শুনি তখন কানের ক্ষতি হতে পারে। কিছু কিছু প্রফেশন থাকে যেটাতে হিয়ারিং লসের হ্যাজার্ড থাকে, যেমন যারা মিউজিক্যাল ব্যান্ডে কাজ করে ওদের সবসময় লাউড নয়েজের সামনে থাকার কারণে কানের শক্তি কমে যেতে পারে। অথবা যারা ফ্যাক্টরিতে কাজ করে, যেখানে ডিফারেন্ট টাইপ অফ মেশিনারিজ থাকে, সেখানেও ওরা যদি কানের প্রোটেকশন ইউজ না করে, যেমন ইয়ার মাফ বা ইয়ার প্লাগ, তাহলে কিন্তু ইন লং টার্ম কানের শক্তিটা আস্তে আস্তে শোনার শক্তি কমে যেতে পারে। এইবার হিয়ারিং লস, যেটা নয়েজ ট্রমা থেকে হয়, সব বয়সের লোককে এফেক্ট করতে পারে। বয়স্কদের যেমন করতে পারে, সিমিলারলি চিলড্রেনরাও ইকুয়ালি এফেক্টেড হতে পারে। কি কি সাইন্স বা সিমটমস আছে যেটা থেকে বুঝবো যে শব্দ থেকে আমাদের কানের ক্ষতি হয়ে গেল? হঠাৎ করে একটা লাউড নয়েজ হলো, তারপর যদি আমরা কানে হঠাৎ করে কম শোনা শুরু করি, বা যদি কানের ভেতরে কোনো ভো ভো শব্দ হয়, তাহলে আমরা সন্দেহ করব যে কানের নার্ভের কোনোভাবে ক্ষতি হয়েছে। প্রিভেনশন কিভাবে করা সম্ভব? প্রথমত জানতে হবে যে কি কি সাউন্ড থেকে আমাদের কানের নার্ভের ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, লাউড নয়েজে যারা কাজ করছে তাদের উচিত ইয়ার মাফ বা ইয়ার প্লাগ ইউজ করা। তৃতীয়ত, যদি হঠাৎ করে কানের শ্রবণ শক্তি কমে যায়, তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।